যদি আমি জানি না এটা কখনো পসিবল কিনা, যদি কখনো উনি চাই আমি আবার ব্যাক করব। অন্যদের মতো স্বার্থপর না, আমি যার দ্বারা যতটুকু উপকৃত পাই আমি তাকে কখনোই ভুলি না। তো ওই ক্ষেত্রে যদি উনি আমার সাথে ভিডিও করতে চাই বা আবার যদি সেম কোনো কন্ট্যাক্টে আসে তাহলে আমি আবার কন্ট্যাক্টে জয়েন করব। তার সাথে আমার একটা চুক্তি ছিল, 1 বছরের একটা চুক্তি ছিল যে তার সাথে আমি ভিডিও তৈরি করব 1 বছরের জন্য। তারপরে আমি আবার অন্যান্য জায়গায় কাজ করতে পারবো, কিন্তু যতদিন যাবত আমি ওনার চ্যানেলে কাজ করব বা পেজে কাজ করব ততদিন পর্যন্ত আমি কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো পারপাসে আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো না। তো তার সাথে যখন আমি জয়েন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো যখন অনেক ট্রেন্ডিং এ যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে আমাদের ভিতরে মাঝে একটা প্রবলেম হয়। তারপরে ও আমাকে চিনে না আসলে বলতে গেলে। না, এখানে কোনো আর্থিক কোনো কিছু ছিল না। ছিল বলতে গেলে যে উনি তো মানে আমার সাথে ভিডিও তৈরি করতে ওনার একটা বিজনেসের জন্য। দেখেন আমরা সোশ্যাল মিডিয়ায় যারা নাটক তৈরি করি তারা কিন্তু আমরা এক একটা ক্যারেক্টারে থাকি, যে এইটা আমার ক্যারেক্টার, ওইটা আমার ক্যারেক্টার। আমি যখন ওনার সাথে কাজ করতাম ওইটা আমার ক্যারেক্টার ছিল, যেটা ওয়াইফের একটা ক্যারেক্টার ছিল। এখন আমাকে অনেকে বলতে পারে যে ওয়াইফের ক্যারেক্টার ছিল, তাহলে ব্যক্তিগতভাবে তোমাদের ভিতরে কিছু ছিল কিনা বা এমন কিছু। আসলে বিষয়টা হচ্ছে তেমন না, তবে এমনিতেই আমরা দুজন দুজনকে পছন্দ করতাম। এই থাকে না যে হুট করে মানুষ চেঞ্জ হইতে তার সময় লাগে না, উনিও ওইভাবে চেঞ্জ হয়ে গেছে। না, এখন তো এখন মানে ওনার সাথে আমার ঝামেলা হওয়ার পরে হ্যাঁ অবশ্যই আছে। আমার নিজের প্রোডাকশন করব, আমার ইচ্ছা আছে আমি নিজের প্রোডাকশন করব, যেখান থেকে মানে যারা যারা নতুন আছে, অনেকে আছে যারা নতুন, যারা কাজ করতে চায় মিডিয়াতে, বেশিরভাগ মেয়েরা। আমি মেয়েদেরকে সুযোগ দিব যারা মেয়েরা কাজ করতে চায়, যাতে তারা কোনো মানে কোনো প্রতারণার চক্রের ভিতরে যাতে না পড়ে, বা ওইভাবে আমি তাদেরকে সুযোগ করে দিব ভালো ভালো নাটকের মাধ্যমে। যদি বলি যে হৃদয় সেলিকা থেকে বড় ধরনের কি হয়ে যাবে পার্টনারশিপে দিলে আবার আপনার ব্লগের জন্য খালি আপনি একসাথে যদি হবে কিনা বা আপনারা করবেন কিনা এই সাথে করবেন কিনা। যদি আমি জানি না এটা কখনো পসিবল কিনা, যদি কখনো উনি চাই আমি আবার ব্যাক করব। কারণ আমাকে তো ভাইরাল করছে উনি, আমি ওনার দ্বারা ভাইরাল হয়েছি। সো আমি যখন ভাইরাল হয়েছি, তো আমি অন্যদের মতো স্বার্থপর না, আমি যার দ্বারা যতটুকু উপকৃত পাই আমি তাকে কখনোই ভুলি না। তো ওই ক্ষেত্রে যদি উনি আমার সাথে ভিডিও করতে চাই বা আবার যদি সেম কোনো কন্ট্যাক্টে আসে তাহলে আমি আবার কন্ট্যাক্টে জয়েন করব। ভাইরাল এই জিনিসটা খুবই ভালো, আবার সবচেয়ে বেশি খারাপ যদি বলি ভালো সুযোগ পেয়েছেন আপনারা ফেস করতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, ভাইরাল তো সবাই হইতে পারে, মানে যে কোনো একটা কিছু, মানে তরমুজ বিক্রি করতে গেলে যে কিনে কিনে বললেও কিন্তু ভাইরাল হয়ে যায়, কিন্তু ভাইরাল তো ওই ভাইরাল না, জনপ্রিয়তা নিয়ে যে একটা ভাইরাল হওয়ার যে বিষয়টা, এটাই কিন্তু ট্রেন্ডিং একটা বিষয়। তো ওই ক্ষেত্রে যদি বলি, সোশ্যাল মিডিয়ার কিন্তু ম্যাক্সিমাম যাদের ফেস ভ্যালু আছে বা যারা ভাইরাল, তাদেরকে দিয়ে কিন্তু নাটক তৈরি করতে চায়, তাদেরকে দিয়েই কিন্তু মিউজিক ভিডিও করতে চায়। তো ওই ক্ষেত্রে দেখতে গেলে ভাইরাল জিনিসটা আসলে মিডিয়া পার্সনদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। শিকার হয়েছেন কিনা, সেটা হোক মজা হোক ফ্যামিলি থেকে বন্ধু থেকে হয়েছেন কিনা। ভাইরাল ট্রোলের ক্ষেত্রে হ্যাঁ, আমাকে নিয়ে তো অনেক রোস্টিং ভিডিও হয়েছে, যে সেটা হচ্ছে আমি হৃদয়ের সাথে যখন ভিডিও তৈরি করতাম, আমার একটা ভিডিও ছিল যে বডি ম্যাসাজের যে একটা প্রোডাক্ট ছিল, যেটা হচ্ছে মানে শুনতে খারাপ হলেও মানে নিচে গোল গোল আর উপরে লম্বা মতন একটা যেটা ছিল, ওটা দিয়ে মানে আমি মানে আমার ধরার স্টাইলটা একটু ভিন্ন হয়ে গেছিল, কিন্তু ওটা বডি ম্যাসাজের প্রোডাক্ট ছিল, ওইটা দিয়ে আমি মানে প্রায় অনেক ট্রোল হয়েছিলাম আর কি।